বুঝছে। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, কবুতর খাবার দিতে দিতে শেষ, কবুতর খাবার পাওয়া যায় না। আজকে ভুট্টার গুঁড়া নিয়ে আসছে ডিমলা থেকে, ভুট্টার গুঁড়া খাওয়াচ্ছি আর তার সাথে গম নিয়ে আসছি। গম আর ভুট্টা মিক্স করে খাওয়াবো। আর খাবার জন্য দেখতে পাচ্ছেন কি অবস্থা। অনেক খাবার, বাইরে গেলে হয়, বাইরে যায় না। খাও, সবাই মিলে খাও। আর এই কবুতরটা হাতের উঠে খাবেন, তারা নিচের খাবার খাইতে পারে না। এখন কি কারণে খাইতে পারে না অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আসলে অভ্যাসটা কোন জায়গায়, এর সমস্যা, কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের বিষয় আছে যে কবুতরটা মাদি কবুতর, অবশ্য মাক্সি কালার, মাক্সি হোমা। এই যে বিটি হোমা উঠছে, এটাও বিটি হোমা উঠছে। এটা হচ্ছে লক্ষা। এই যে খাবার খাবার যেখানে সেখানে। এইভাবে খাবার দেওয়া যায় দর্শক, এইভাবে কি খাবার দেওয়া যায়? মাথায় পড়ছে একটা, আবার হাতে পড়ছে, ওই হাতে দুইটা, এই হাতে দুইটা, ওই হাতে চারটা, হ্যাঁ একটা মাথায় পড়ছে। নামো 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 নামো, এইভাবে খাবার দেওয়া যায় না। নামো নামো, কেনারা দেখি না। দর্শক, খাবার এইভাবে দেওয়া যাবে না, সব পুরা শরীরে মাখাচ্ছে। আর এটা একটা বাজে একটা অভ্যাস, খাবার নিচে খাবার খায় না। এটা খুলো, চাবিটি চাবিটি খুলো খুলো। যেমন চাবিটি এখন চাবিটি রেখো, দুই রকম তো আটকা আছে। ওই আটকা আছে, ওটা ওটা ছাড়ো। যাও, কেউ আসবে না আমার ধারে। পুরো শরীরটা মাখাচ্ছে। সকালবেলায় কবুতরগুলো গোসল করে আসি দর্শক, পানি দিয়েছি, পানি নিজেরাই গোসল করে দিয়েছে। ওটারও খাবার আছে, খাবার দাও। আর এই কবুতরটা বাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। চাপো, ওই একটু খাবার নেই বস্তায়। কবুতর প্রতিদিন 250 গ্রাম, 250 গ্রাম প্লাস খাবার খাওয়া লাগে। 250 গ্রাম হয় না। এই বাড়ির মধ্যে 250 গ্রাম খাবার দিছিলাম, এই দেওয়া শেষ। আবারও 250 গ্রাম, মানে 500 গ্রাম, হাফ কেজি খাবার প্রতিদিন তাদেরকে খাওয়া লাগতেছে। দর্শক, মাইটু কবুতর ঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। একবার হইলেও এটা ঘুরে দেখার চেষ্টা করবেন। তখন এই চ্যানেলের মধ্যে অনেক এই কবুতরের সম্পর্কে ধারণা
অথবা কবুতর পালন করা, কবুতর ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আর সবচেয়ে বড় বিষয় আছে, যারা কবুতর পালেন, কবুতর যারা পালেন, এমন এই যে মুরগি লেখা দাও, কবুতর যারা পালেন তাদের জন্য একটা মনের একটা আনন্দ বা খোরাক, মনের খোরাক বলতে পারেন, যে কবুতর যারা পালে বা তাদের ভিডিওগুলো আপডেট দেখে, আপডেট প্রতিদিন দেখার চেষ্টা করে, কবুতর সম্পর্কে জানার চেষ্টা করে, কবুতর কিভাবে খাওয়া দাওয়া, কিভাবে গোসল, কিভাবে উড়াচ্ছে, বা কিভাবে পালন, বাচ্চা কাচ্চা হওয়া থেকে শুরু করে সবকিছু এই মাইটু কবুতর ঘরে চ্যানেলটাতে পাবেন। আর সবচেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আমার হাতে চলে আসে কবুতরগুলো, বারবার কবুতরগুলো খেতাচ্ছি, তারপর হাতে চলে আসে। আমার হাতে কেউ আসো না, এই জায়গা নাই, যাও। ও বাজে একটা অভ্যাস, খুব খারাপ একটা অভ্যাস। আমার শরীরটা মাখাচ্ছে। আর আসো না, আসো না, যাও 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 যাও, আসবে না। একটা খাবার নিজে গুটে খাচ্ছে না, আর খালি আমার ধরে আসে খাবার লাগে, খালি আমার ধরে খাবার লাগে আসে। এই খাওয়া শেষ, যাও। দর্শক, সকালবেলা খাবার দেওয়া হয়েছিল, খাবার শেষ হয়ে গেছে, আবার ডিমলা বাজার থেকে যে খাবার নিয়ে আসলাম। খাবার এদের দেওয়া শেষ, 200-250-500 গ্রাম খাবার এ পর্যন্ত দিলাম। প্রত্যেকদিন 500 গ্রাম খাওয়া যাওয়া মানে কি অনেক টাকা, বিশাল ব্যয়বহুল টাকা খরচ এদের পিছে, 2 লাখ 2.5 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। তা সফলতা কি পেলাম? এই যে সফলতা, এই জিরো, এই আনন্দ, এইটুকুই সফলতা। তার কোনো, এদের কোনো সফলতা নাই, এদের কোনো ইনকামের কোনো সোর্স নাই। এদের টাকা খরচ করে বা এদের ই করে যে খাবার কিনবো বা বাচ্চা কাচ্চা হবে, এটার কোনো ই নাই। কবুতর যেগুলা ভিতরে ছিল, সেই কবুতরগুলা খাওয়ার ডিম থেকে সব সরে বের করে ফেলেছি, যেহেতু এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এই ডিমগুলা প্রত্যেকটা ডিমের মধ্যে বাচ্চা আছে, প্রত্যেকটা ডিমের মধ্যে বাচ্চা আছে, প্রত্যেকটা ডিমের মধ্যে বাচ্চা আছে কবুতরের। এইখানে 3টে আছে, আরো কবুতরগুলো সরার মধ্যে ডিম আছে। একটা ডিমও ফুটাইতে পারতাছি না, ফুটাইতে পারতাছি না, আর ফুটলেও বাচ্চা এই ডিমের ভিতরেই মারা যাচ্ছে। ওই যে ডিমের ভিতরে বাচ্চা আছে, এই যে ডিমের ভিতরে বাচ্চা আছে, এটা আবার হাঁস খায়, ওটা ডিমের ভিতরে বাচ্চা আছে। এই কারণে সবগুলা ডিম থাকা অবস্থায় সবগুলা বের করে দিছি। এখন আর খাঁচার মধ্যে পালবো না, খাঁচা ছাড়া পালবো। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।